জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের বরাদ্দ ও দখল চেষ্টার অভিযোগে রাজধানীর রূপনগর থানা ফ্রুটো প্রাণ ফ্রুটো, সময় অসময় ফ্রুটোময়। জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের বরাদ্দ ও দখল চেষ্টার অভিযোগে রাজধানীর রূপনগর থানাধীন দুয়ারিপাড়ায় ওয়াকফ প্লট মালিকদের বিক্ষোভ ও মানববন্ধন। এটিভি সংবাদের নিজস্ব প্রতিনিধি রফিকুল ইসলাম খানের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। এই ভূমিতে কোন পক্ষ কোনো কাজ করতে পারবে না। উনি বিল্ডিং এর কাজ করতেছে এবং উনি টাকার বিনিময়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন লোকের মাধ্যমে আমাদের হুমকি দিচ্ছে। তো আমরা আমি আপনাকে দেখাই রাজু কোনাকে চিঠি দিয়েছে। এটা আমাদের দীর্ঘমেয়াদী লিজ, 99 বছরের পুরো ভূমিটা আমাদের লিজ আছে। 99 বছর এটা সরকারের কাছে আমরা টাকা পরিশোধ করে 99 বছরের লিজ দিয়েছি। এই পুরা দুয়ারিপাড়া পুরো জায়গাটা এটা হলো স্ট্যাটাসকো। আমি আপনাদেরকে এর অর্থটা বলি। অবস্থানের জন্য প্রার্থনা করা হয়েছে, মঞ্জুর করা হয়েছে। পক্ষগুলোকে দেওয়ানি পিটিশনের শুনানি না হওয়া পর্যন্ত প্রশ্নে থাকা ওয়াকফ সম্পত্তিগুলোর দখল এবং অবস্থানের ক্ষেত্রে স্থিতি অবস্থা রাখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। তাহলে দখলে থাকবে কে? ওয়াকফ। দখলে রাখার পরে স্ট্যাটাসকো বিরাজ করবে। ওনারা সেটা করে না। ওনারা এখানে বিভিন্ন গণমাধ্যম নিয়ে আসে যাদেরকে ভুল বুঝায়। প্রকৃত তথ্যটা বাংলাদেশ জানে না, বাংলাদেশ সরকার জানে না। তো এই বিষয়টা এরপরে আমি আপনাকে দেখাই আরেকটা জিনিস। এটাকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক এখানে লেখছে কার কাছে? আব্দুল মান্নান, এই বিল্ডিং এর মালিক। উনি আজকে এখানে সংবাদ সম্মেলন ডাকছে অবৈধভাবে। উনাকে আজকের মধ্যে যদি গ্রেপ্তার না করা হয়, উনাকে যদি গ্রেপ্তার আজকের ভিতরে না করা হয়, ওনাকে যদি আজকের ভিতরে গ্রেফতার না করা হয়, ড্যাফোডিল মান্নানকে, যিনি দীর্ঘ 17 বছর আওয়ামী লীগের সাথে যুক্ত ছিল, এখন সে জামাত করে, তাকে যদি আজকের ভিতরে গ্রেফতার না করা হয়, কালকে থেকে দুয়ারিপাড়ায় যে 8000 ভোটার আছে, আইনউদ্দিন হায়দার ও ফয়জুন্নেসা ওয়াকফ স্টেটের সবাই মাঠে নামবে। স্পষ্ট কথা।